আসসালামু আলাইকুম সবাইকে স্মার্ট অ্যানালিটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ফেসবুক কনভার্সন এপিআই এবং কি জিএ4 সার্ভার সাইটের জন্য যেসব ট্যাগ সেট আপ করতে হয় সে বিষয়গুলো দেখব এবং কিভাবে ফার্স্ট পার্টি ডাটা ট্র্যাকিং করতে হয়, তারপরে কিভাবে কাস্টম ডোমেন সেট আপ করতে হয়, তারপরে ফেসবুক এর জন্য কোন ইভেন্টগুলো সেট আপ করতে হয়, তারপরে জিএ4 এর জন্য যে ইভেন্টগুলো সেট আপ হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব। আপনি যদি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনি বেসিক টু অ্যাডভান্স জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা যেহেতু ফেসবুক কনভার্সন অ্যান্ড জিএ4 সার্ভার সাইড ট্যাগিং দেখব, সেই ট্যাগগুলো আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করবো। তো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করার জন্য প্রথমে আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো তার জন্য আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। এটা আমাদের একটা ফ্রেশ অ্যাকাউন্ট। এর আগে এটাতে কোনো গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই, তার জন্য আমি একটা ক্রিয়েটে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। তো আমি এখানে আমার চ্যানেলের নামিয়ে দিয়ে দিচ্ছি। আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো নাম দিতে পারবেন। তো আমি এটার নামটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আর এখানে বাই ডিফল্ট যে কান্ট্রি দেওয়া আছে সেটাই থাকবে। তো আমরা যেহেতু প্রথমে ওয়েবের জন্য ক্রিয়েট করব, তার জন্য আমরা ওয়েবটাই সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা সার্ভারের জন্য ক্রিয়েট করব, সার্ভারটা পরে সিলেক্ট করে নিব। তো আপনি যদি এখান থেকে কোনো আইএসও অ্যাপ ট্র্যাকিং করতে চান, তার জন্য আপনাকে আইএসও সিলেক্ট করতে হবে। অ্যান্ড্রয়েডে কোনো অ্যাপ ট্র্যাকিং করতে হলে আপনাকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করতে হবে। তারপরে এএমপি ট্র্যাক সেট আপ করার জন্য আপনাকে এএমপি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ওয়েবের জন্য ক্রিয়েট করব, তার জন্য আমি ওয়েব সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমরা একটা নাম দিয়ে দিই, আমি ওয়েবে দিয়ে দিচ্ছি, যা আছে তাই থাক। তারপর ক্রিয়েটে ক্লিক করব। তারপর এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা দেখাচ্ছে। আপনি এখান থেকে চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন। তারপরে নিচের দিকে দেখেন আই অলসো অ্যাকসেপ্ট দি ডাটা প্রসেসিং টার্ম অ্যান্ড রিকোয়ার্ড টু জিডিপিআর যে রুলস আছে সেটা অ্যাগ্রি করে দিতে হবে। তারপর ইয়েসে ক্লিক করতে হবে। তবে ইয়েসে ক্লিক করার পর দেখেন যে আমাদের সামনে গুগল ট্যাগ ম্যানেজারের যে অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট করা হয়েছে। এখানে আবার দুইটা কোড শো করতেছে। এটা হচ্ছে যে হেড কোড আর একটা হচ্ছে কি বডি কোড। আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চান, তার জন্য আপনাকে এই যে হেড ট্যাগটি আছে সেটা আপনার ওয়েবসাইটের থিম ডট ফাইল অথবা থিম ডট এডিটর ফাইলে এই হেড সেকশনে এটা বসাতে পারেন, অথবা আপনি যদি চান যে কোনো প্লাগইন ইউজ করবেন, প্লাগইন ইউজ করার মাধ্যমে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনার ওয়েবসাইটকে কানেক্ট করতে পারবেন। তার জন্য আপনাকে এটা হেড ট্যাগে বসাতে হবে এবং কি এটা বডি ট্যাগে বসাতে হবে। তো আমরা গুগল এই ভিডিওতে আমরা প্লাগইনের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করতে হয় সে বিষয়টা দেখব। তার জন্য আমি এই ওয়েবসাইট নিয়ে কাজ করব। তো আমি ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে চলে আসার পর তার এখান থেকে আমাকে প্লাগইন কে খুঁজে বের করতে হবে। দেখেন এই যে প্লাগইন থেকে অ্যাড এ নিউ প্লাগইনে ক্লিক করব। এখানে সার্চ করব জিটিএম ফর ডাব্লিউপি, জিটিএম ফর ডাব্লিউপি এটাতে সার্চ করব। লিখে সার্চ করার পর দেখেন যে অনেকগুলো প্লাগইন আসবে। সবগুলো প্লাগইনের বাদ দিয়ে এই যে শুরুর দিকে যে প্লাগইনটা জিটিএম ফর ডাব্লিউপি গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে নেওয়ার পর শুধু কাজ শেষ না, তারপর এটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন যে গুগল ট্যাগ ম্যানেজার যে কোড ট্যাগ ম্যানেজার আইডি, মানে কি এন্টার ইউর গুগল ট্যাগ ম্যানেজার আইডি হেয়ার, ইউজ কমা উইদাউট স্পেস টু এন্টার মাল্টিপল। আপনি যদি অনেকগুলা জিডিএমআইডি ইউজ করতে চান তার মধ্যে আপনি স্পেস বাদে মানে কমা ইউজ করতে পারবেন। তো এখান থেকে কি বলতেছে, আমাকে জিটিএম আইডিটা দিতে হবে। তো আমি আমার গুগল ট্যাগ ম্যানেজার যে এইমাত্র আইডিটা ক্রিয়েট করলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পর এটা সেভ সেভ চেঞ্জে ক্লিক করব। তো দেখেন এটা অন ছিল,
সেটিংসটা এটা অফ হয়ে গেছে, তো এটা আমি অন করে দিচ্ছি। তারপর এটা সেভ চেঞ্জে ক্লিক করে দিব। তো এটুকুই কাজ শেষ। এখন দেখবো যে আমার গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছে কিনা। তার জন্য যে কোনো ট্যাগ সেট আপ করার পর আপনাকে একটা প্রিভিউ দিতে হবে। প্রিভিউ দিয়ে দেখেন যদি ওই ট্যাগটা ঠিকভাবে কাজ করতেছে অথবা সবকিছু ঠিক আছে, তাহলে বুঝবেন যে আপনার ট্যাগ সেট আপটা ঠিক আছে। তার জন্য আমি এখানে প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ ক্লিক করার পর এখানে আপনার ওয়েবসাইটে ইউআরএলটা দিতে বলতেছে। আমি ওয়েবসাইটে ইউআরএলটা কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর যদি দেখেন এখানে, আচ্ছা আমি আরেকটা প্লাগইনের মাধ্যমে দেখাচ্ছি। এখানে যে দেখেন যে প্লাগইনটা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি বাই গুগল, এই প্লাগইনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তারপরে আমি এটা আমার ক্রোম এক্সটেনশনে অ্যাড করে নিয়েছি। তারপরে এটা ডান দিয়ে দিব, তারপরে এটা এনেবল করে নিব। আবার একটু রিলোড দিয়ে নিই। আমি যদি এখন প্লাগইনে ক্লিক করি, দেখেন যে এখানে যে আমার গুগল ট্যাগ ম্যানেজার যে আইডিটা আছে সেখানে দেখাচ্ছে, এখানে দুইটা দেখাচ্ছে। এটা একটা বাগ থাকতে পারে, তার কারণে হ্যাঁ এটা দুইটা দেখাচ্ছে। তো এটা সমস্যা নাই, এটা দুইটা দেখালেও সমস্যা নেই। তো আমি যদি এই জিটিএম আইডিটা আমার জিটিএম এর সাথে যদি মিল করে দেখি, তো এটার আইডি লাস্টে সিএইচ আছে, কিন্তু এটা তো সিএইচ আছে, তার মানে আমার প্লাগইনের যে প্লাগইনের মাধ্যমে যে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা সেট আপ করলাম সেই সেট আপটা ঠিক আছে। তো এখন আমি যদি কোনো একটা প্রোডাক্ট ভিউ করি, যেমন এই ওয়েবসাইটে তো অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন এই প্রোডাক্টটা দেখি। তো এই প্রোডাক্ট ক্লিক করার পর দেখেন যে এখানে কোনো ইনফরমেশনই আসতেছে না। মানে আমি যে এই প্রোডাক্টটা যে দেখতেছি, এই প্রোডাক্টের কোনো ইনফরমেশন এখানে কিন্তু শো করতেছে না। তো এটা শো করার কারণ না করার কারণটা হচ্ছে যে আমি ওয়েবসাইটের যে ডাটা লেয়ারটা, সেই ডাটা লেয়ারটা এনেবল করিনি। মানে কি হচ্ছে কি, আমার গুগল ট্যাগ ম্যানেজার যে ওয়েবসাইটের ডাটা লেয়ার বা প্রোডাক্টের সব কিছু দেখাবে, সেটার পারমিশনটাই দেওয়া হয়নি। তো তার জন্য আমাকে ওয়েবসাইটের ডাটা লেয়ারটা এনেবল করতে হবে। তো ডাটা লেয়ারটা এনেবল আমরা GTM4WP যে প্লাগইনটা অ্যাড করছি সেই প্লাগইনের মাধ্যমে এনেবল করব। তার জন্য আমাকে প্লাগইন সেকশনে চলে যেতে হবে, তারপরে ইনস্টল ইট প্লাগইনসে ক্লিক করব। আমার কিছুক্ষণ আগে যে প্লাগইনটা অ্যাক্টিভ করলাম, GTM4WP এ গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, তো এটার সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাকে ইন্টিগ্রেশনে চলে যেতে হবে, তারপরে উকমার্সে চলে যেতে হবে। তো আমাকে ডাটা লেয়ারটা এনেবল করার জন্য কিছু প্রসেস অবলম্বন করতে হবে, যেমন ট্র্যাক ই কমার্স এটা মার্ক করে দিতে হবে, তারপরে কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার এটা এনেবল করে দিতে হবে, তারপরে ইনক্লুড ফুল ক্যাটাগরি প্যাথ এটা লাগবে না। দেখি এখানে কি বলছে, চেক দিস ইনক্লুডেড অল ফুল ক্যাটাগরি প্যাথ অন ইটস প্রোডাক্ট এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং, এটাও দিয়ে দিচ্ছি। তারপরে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার এটা এনেবল করে দিচ্ছি। তারপরে অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার এটা এনেবল করে দিচ্ছি। তো এনেবল করে দেওয়ার পর এর নিচের দিকে দেখেন যে সেভ চেঞ্জেস আছে, সেটাতে এখানে ক্লিক করে দিতে হবে। তো এটা ক্লিক করে দিলাম। তো এখন যদি আবার গুগল ট্যাগ ম্যানেজার থেকে প্রিভিউ দিই, দেখি ডাটাগুলো চলে আসতেছে কিনা সেটা একটু চেক করব। তারপর কানেক্টে ক্লিক করব, এটা আমার ওয়েবসাইট। তো আবার একটু প্রোডাক্টে যাই, যেমন এই প্রোডাক্টে ক্লিক করি। আচ্ছা ক্লিক করলাম। তারপরে আমি যদি একটু ডাটা লেয়ারে চলে যাই, মানে গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউ আছে সেখানে যাই, এখানে দেখেন যে ভিউ আইটেমে যদি ক্লিক করি, মানে আমি যেহেতু একটা প্রোডাক্ট ভিউ করলাম তার মানে এটা কি একটা ভিউ আইটেম ইভেন্ট। তো এখানে ভিউ আইটেমে যদি ক্লিক করি এবং কি ডাটা লেয়ার, ভিউ আইটেমে ক্লিক করার পর যদি ডাটা লেয়ারে ক্লিক করি, দেখবেন যে এখানে এই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আর এটা আমার যেহেতু এই ওয়েবসাইটে লগ ইন করা নাই, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তার জন্য এখানে যে কাস্টমার যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো শো করতেছে না। এগুলো আমরা দেখব কিভাবে আমাদের মানে ফেসবুকের কাছে ডাটাগুলো পাঠাতে হয়, সেই বিষয়গুলো দেখব আমরা। তারপরে GA4 এর কাছে কীভাবে পাঠাতে হয় সেটাও দেখব।
তো এখন দেখেন আমার ডাটা এটা এনেবল হয়ে গেছে। যদি আমি আরেকটা প্রোডাক্ট ভিউ করি, যেমন এই প্রোডাক্টে ভিউ করি, যদি আবার টেক ম্যানেজার প্রিভিউ চলে যাই, ভিউ আইটেমে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশনটা চলে আসছে। এই প্রোডাক্টের নাম কি? অর্গানিক্স ফেস স্ক্রাব। তো এখানে যদি নামটা দেখি, দেখেন এখানে নামটা যদি চেক করেন, সেম নামের কিন্তু প্রোডাক্ট। এই প্রোডাক্টের যদি প্রাইসটা দেখি, দেখেন এটা হচ্ছে প্রাইস। এখানেও কিন্তু এই যে প্রাইসটা কিন্তু এখানে ঠিকই দেখাচ্ছে। তারপরে প্রোডাক্ট এসকিউর আইডি, তারপরে এটার ক্যাটাগরি, সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এই যে ক্যাটাগরি হচ্ছে গ্রোসারিজ, কিন্তু এখানেও যদি আইটেম ক্যাটাগরি দেখি, এখানেও কিন্তু গ্রোসারিজই দেখাচ্ছে। তার মানে কি, প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে শো করতেছে। এই ইনফরমেশনগুলাই আমাকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ফেসবুক, এবং ফেসবুক না, শুধু যে কোনো মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে পাঠাতে হবে। কোনো ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে আসার পর যদি এই প্রোডাক্টে অ্যাড টু কার্ট করে, মানে আপনি অ্যাড টু কার্ট করলো, তারপরে এই প্রোডাক্টটা কিনলো না, আপনি যদি তাকে এই প্রোডাক্টের অ্যাড, যেমন কোনো সময় আপনি এই প্রোডাক্টের উপরে কোনো প্রমোশনাল মার্কেটিং অ্যাড চালাচ্ছেন, আপনি কিন্তু ওই ভিজিটরকে এই অ্যাডটাও কিন্তু দেখাতে পারবেন। এটা কিসের মাধ্যমে করবেন? এটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যে ডাটাগুলো আছে, ডাটাগুলো আপনাকে ফেসবুকের কাছে পাঠাতে হবে। তারপরে কিন্তু আপনি এই অ্যাডটা ওই টার্গেট করে কিন্তু ওই ব্যক্তিকে দেখাতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। তো আমরা যেহেতু ফেসবুক কনভার্সন এপি এবং কি কনভার্সন এপি জিএফোর সার্ভার সাইড ট্যাগিং এ দেখব। তো এখন আমাকে ফেসবুক কনভার্সন ট্যাগিং সেট আপ করার জন্য আমাকে একটা পিক্সেল বা ডাটা সেট আইডি লাগবে। তার জন্য আমাকে একটা পিক্সেল আইডি ক্রিয়েট করতে হবে। পিক্সেল আইডি ক্রিয়েট করার জন্য আমাকে ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে চলে যেতে হবে। তো আমি ইভেন্ট ম্যানেজারে চলে আসছি। ইভেন্ট ম্যানেজারে চলে আসার পর এই ধরনের একটা শো করবে। আপনার যদি আগের কোনো পিক্সেল আইডি ক্রিয়েট করা থাকে, সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তারপরে আমাকে এখান থেকে যে কানেক্ট ডাটা সোর্স, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে ওয়েব সিলেক্ট করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এখানে একটা নাম দিতে হবে, তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি স্মার্ট, আমার চ্যানেলের নামই দিয়ে দিচ্ছি। আমি এর আগের ভিডিওগুলোতে আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি, এটা আমি 01 দিয়ে দিলাম। তারপরে ক্রিয়েটিভে ক্লিক করব। দেখেন ক্রিয়েটেড নিউ ডাটা সেট, এখানে নাম দিতে হবে। তো এখান থেকে আপনি কানেক্ট ম্যানুয়ালি ক্লিক করবেন, তারপরে মেটা পিক্সেল অনলি, এটাতে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে ফিনিশে ক্লিক করবেন। আমার কিন্তু ফেসবুক পিক্সেলের ডাটা সেট আইডিটা ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি যদি এখান থেকে সেটিংসে থেকে যদি দেখেন, এটা হচ্ছে আমার ডাটা সেট আইডি। তো ফেসবুককে আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য আমার এই ডাটা সেট আইডিটা কিন্তু লাগবে। আইডিটা, তো এখান থেকে নিচের দিকে আসেন, আরেকটু কাজ আছে। এখান থেকে যে অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং এটা এনেবল করে দিতে হবে। এনেবল করার পর এখানে যে যতগুলা যে আছে, তারপরে ফোন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো যা আছে সব ইনফরমেশন কিন্তু সেন্ড করতে হবে। তার জন্য এটা এনেবল করে দিতে হবে। ফেসবুক পিক্সেলকে যেহেতু আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব, সেটা কিন্তু আমি চাইলে কিন্তু কোডের মাধ্যমে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি, কিন্তু আমি কোডের মাধ্যমে ওয়েবসাইটের যে কোড থিম ডট ফাইল আছে অথবা প্লাগইনের মাধ্যমে সেটা সেট আপ করবো না। আমরা যেহেতু ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করছি, এখন আমি এই কোডটার মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটকে ওয়েবসাইটকে ফেসবুকের সাথে সংযুক্ত করব। তার জন্য আমাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো ভেরিয়েবল আবার দুই প্রকার, একটা হচ্ছে যে কি বিল্ট ইন ভেরিয়েবলস, আরটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। বিল্ট ইন ভেরিয়েবলগুলা মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ক্রিয়েট করা আছে, ওগুলো আপনি ইউজ করতে পারবেন। আমার বিভিন্ন কাজে গুগল ট্যাগ ম্যানেজারের বিল্ট ইন ভেরিয়েবলগুলো লাগবে, সেটা আমরা পরে দেখব। আমাদের একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, তার জন্য নিউ ক্লিক করতে হবে। নিউ ক্লিক করার পরে এই যে দেখেন যে পেন্সিল আইকনের মতো একটা আইকন আছে, সেটা ক্লিক করবে। এখান থেকে নিচের দিক থেকে কনস্ট্যান্ট যে অপশন আছে সেটা খুঁজে বের করতে হবে। এখানে কনস্ট্যান্ট কেন সিলেক্ট করলাম? আমার ফেসবুকের যে পিক্সেল বা ডাটা সেট আইডিটা আমার বারবারই লাগবে, যেমন যে পেজ ভিউ সেট আপ করবো যখন, তারপরে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, তারপরে ইনিশিয়েট চেকআউট, পারচেস,
সবগুলা ক্ষেত্রে আমার পিক্সেল আইডিটা লাগবে। তার জন্য আমার বারবার যাতে যেন এটা কপি পেস্ট না করতে হয়, তার জন্য আমি একবারই এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম। তো এটা নেওয়ার পর এখান থেকে আমি এটার একটা নাম দিয়ে দিতেই। আমার পিক্সেলের যে ভেরিয়েবল কনস্ট্যান্ট ভেরিয়েবল সেটা ক্রিয়েট করা হয়েছে। এখন আমি যদি একটু এখন প্রিভিউ দিলে হবে না, কারণ আমাকে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো আমাদের যে প্রথমে যে ফেসবুকের জন্য পেজ ভিউ যে ট্যাগটা ক্রিয়েট করতে হয় সেই ট্যাগটা এখন ক্রিয়েট করব। ট্যাগ ক্রিয়েট করার জন্য প্রথমে কি করতে হবে, ট্যাগে ক্লিক করতে হবে, তারপরে নিউ ক্লিক করতে হবে, তারপর পেন্সিল আইকন। এখান থেকে আমাদের ফেসবুকের যে টেমপ্লেট আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কোথা থেকে খুঁজে বের করতে হবে? এখান থেকে ডিসকভার মোর ট্যাগ টাইপস ইন দ্য কমিউনিটি টেমপ্লেট। এখান থেকে এখানে যে বিভিন্ন ধরনের যে মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে তারা তাদের মার্কেটিংকে আরও সহজ করার জন্য বিভিন্ন ধরনের ট্যাগ টেমপ্লেটগুলো ক্রিয়েট করে রাখছে। সেই ট্যাগগুলা এই টেমপ্লেটগুলো এখানে পাওয়া যায়। তো ফেসবুকেও তেমন একটা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট আমরা খুঁজে বের করব। তো এখানে যদি আপনি ফেসবুক লিখে সার্চ করেন, সার্চ করার পর নিচের দিকে দেখবেন যে ফেসবুক পিক্সেল, আর এখানে দেখেন যে বাই ফেসবুক আর্কাইভ, এটাতে ক্লিক করতে হবে, তারপর অ্যাড টু ওয়ার্ক স্পেসে করতে হবে, তারপরে অ্যাডে ক্লিক করতে হবে। তো এখানে যদি দেখেন যে ফেসবুকের যে ট্যাগ টেমপ্লেটটা সেটা অ্যাড হয়ে গেছে। আবার যদি আমি ক্লোজ করে দেই, কেটে দেই, তারপরে এবার নিউতে যাই, তারপরে পেন্সিল আইকন, তারপরে এখান থেকে ফেসবুক পিক্সেল এটা সিলেক্ট করে দেই। এখানে আমাকে ফেসবুক পিক্সেলের আইডিটা দিতে বলতেছে। আমার কিছুক্ষণ আগে যে আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করলাম সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ফেসবুক পিক্সেল। তো এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে কিছু ইভেন্ট আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, আরটা হচ্ছে কাস্টম। আপনারা যেখান থেকে ফেসবুকের কিছু ইভেন্ট আছে, যেমন পেজ ভিউ, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন, এগুলো আপনার ফেসবুক থেকে ক্রিয়েট করা মানে স্ট্যান্ডার্ড ইভেন্ট। আপনারা যদি কোনো কাস্টম ইভেন্ট তৈরি করতে চান, তারপরে কাস্টমে ক্লিক করে এখানে আপনার কাস্টম ইভেন্টের নামটা দিয়ে তারপরে আপনারা কাস্টম ইভেন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। আমরা দেখব কিভাবে কাস্টম ইভেন্ট তৈরি করতে হয়, এটা পরবর্তীতে দেখব। তো আমরা এখানে পেজ ভিউয়ের জন্য যেহেতু ইভেন্টটা সেট আপ করব, তারপরে এখান থেকে পেজ ভিউটা সিলেক্ট করে দেবো। পেজ ভিউটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে যা আছে তাই থাকবে। এখানে দেখেন একটা ইভেন্ট আইডি আছে, তো আমাকে ইভেন্ট আইডিটা দিতে হবে। ইভেন্ট আইডি দেওয়ার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে যে ওদের যে ভেরিয়েবল আছে ভেরিয়েবলে চলে যাবে। এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপরে এই পেন্সিল আইকন, তারপরে এখান থেকে এই যে দেখেন ডিসকভার ট্যাগ টেমপ্লেটের মতো ভেরিয়েবল টেমপ্লেটও আছে। ভেরিয়েবল টেমপ্লেটটা এখান থেকে খুঁজে বের করতে হবে। এখানে সার্চ করব ইভেন্ট লিখে। দেখেন প্রথমে ইভেন্ট আইডি নামে যে একটা হচ্ছে MBR, যাই হোক এটা। তারপর এখান থেকে অ্যাড টু ওয়ার্ক স্পেস, তারপর অ্যাডে ক্লিক করতে হবে। তো এখানে শো করতেছে না, তারপর এটা ক্লোজ করে দিই। আবার একটু প্লাস আইকনে ক্লিক করি, তারপর এখান থেকে যে ইভেন্ট আইডিটা এটা সিলেক্ট করতে হবে, তারপর এটা সেভ করে দিতে হবে। বাই ডিফল্ট ভাবে ইভেন্ট আইডির নামটা নিয়ে নেবে। তো এখান থেকে অ্যাডভান্স সেটিংস থেকে এটা ওয়ান্স পার পেজ করে দিব। তারপর এখান থেকে টিয়ারিংটা কি করে দিব, অল পেজেস। তারপর এখানে একটা নাম দিয়ে দিব। এটা যেহেতু ফেসবুকের জন্য পেজ ভিউ ক্রিয়েট করতেছে, তার জন্য ফেসবুক দিয়ে দিলাম। তারপর কি দেওয়া যায়, পেজ ভিউ ট্যাক্স। তারপর এটা সেভ করে দিব। তো সেভ করা হয়েছে। দেখি আমার পেজ ভিউ ট্যাগটা সেটআপটা ঠিক আছে কিনা, তার জন্য প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ ক্লিক করার পর এখানে যদি দেখেন, আমি কিন্তু ওয়েবসাইট ভিজিট করিনি। ভিজিট করার আগে দেখেন এখানে কিন্তু ট্যাগটা ফায়ার হয়ে গেছে। ফেসবুকের যে ট্যাগটা আছে সে ট্যাগটা ফায়ার হয়েছে, তার মানে আমার ট্যাগ সেটআপটা ঠিক আছে। আর ইভেন্ট ম্যানেজারে যদি আমি চলে যাই, টেস্ট ইভেন্ট, এখানে ওই যে আমার যে পেজ ভিউটা হলো সেটাও এখানে চলে আসবে। তার জন্য আপনাকে 30 মিনিটের মতো টাইম নিতে পারে। 30 মিনিট পর ঠিক এইভাবে এখানে পেজ ভিউ ইভেন্টটা চলে আসবে।
তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে পিক্সেল যে ট্যাগ ম্যানেজারের সাথে যে কানেক্ট করলাম সেটা ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমাকে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। সেটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। সেখানে যদি দেখি এখানেও কিন্তু ওই যে পেজ ভিউ এর ইভেন্টটা এখানে দেখাচ্ছে, তার মানে আমার কি ওয়েবসাইটের সাথে যে পিক্সেলের যে কানেক্টটা সেটা হয়ে গেছে, তার কারণে এখানে কিন্তু এটা দেখাচ্ছে, পেজ ভিউটা দেখাচ্ছে। এবং কি এখানে যে পিক্সেল আইডিটা, পিক্সেল বা ডাটা সেট আইডিটা সেটাও কিনে দেখাচ্ছে। আমি যদি আমার ইভেন্ট ম্যানেজারে চলে যাই, ইভেন্ট ম্যানেজারে যে পিক্সেল আইডি বা ডাটা সেট আইডি লাস্টে যদি দেখি 678, আমি যদি আমার ওয়েবসাইটের এখানে লাস্টের এটা যদি দেখি, আবার একটু রিলোড দেই, এ দেখেন লাস্টে 678 মানে মেটা পিক্সেলের আইডি আর আমার ইভেন্ট ম্যানেজার আইডি সব ঠিক আছে। তার মানে আমার কি ট্যাক্স ওয়েবসাইটের সাথে পিক্সেলের কানেক্টটা হয়ে গেছে। তো এখন আমরা পেজ ভিউজ এটা সেট আপ করলাম, তারপরে আমাদেরকে ভিউ কন্টেন্ট সেট আপ করতে হবে। এদেরকে ভিউ কন্টেন্ট ট্যাগটা সেট আপ করতে হবে। ভিউ কন্টেন্ট ট্যাগ সেট আপ করার জন্য আমাদের কিছু ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমাকে একটা প্রোডাক্ট ভিউ করতে হবে। তারপরে একটা প্রিভিউ দিয়ে নেই। তারপরে ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দেই, তারপর কানেক্টে ক্লিক করব। তারপরে যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করি, যেমন এটাই ভিউ করি। ভিউ করার পর আমার যে ট্যাগ প্রিভিউটা আছে সেখানে চলে যাব, তারপরে ভিউ আইটেমে ক্লিক করব, তারপর ডাটা লেয়ারে ক্লিক করব। এখানে দেখেন যে প্রোডাক্টের যে আমার ফেসবুকের যে রিকোয়ার্ড যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর ভিতরে কি দিতে হবে, ইভেন্ট আইডি দিতে হবে, নেম দিতে হবে, তারপর প্রাইস পাঠাতে হবে, তারপরে আইটেম ক্যাটাগরি পাঠাতে হবে, তারপরে আইটেমের যে আইডিটা আছে সেটা পাঠাতে হবে। সেগুলো আমাদের কি ভেরিয়েবলের মাধ্যমে যে আমরা যে ভিউ কন্টেন্টের জন্য ট্যাগ সেট আপ করবো সেটার মাধ্যমে আমরা পাঠাবো। তো তার জন্য আমাদেরকে একটা ট্যাগ নিতে হবে, নিউ ক্লিক করলাম তার জন্য। তারপর এখান থেকে আমাদের যে ফেসবুকের যে কাস্টম টেমপ্লেটটা অ্যাড করলাম সেটা এখানে সিলেক্ট করব। তারপর এখানে আমাকে ফেসবুক পিক্সেল আইডিটা দিতে হবে। তো আমি পিক্সেল আইডিটা আগের পেজ ভিউয়ের মতো এখান থেকে আইডিটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে নিচের দিকে আসব, এখানে যা আছে তাই থাকবে। অবজেক্ট প্রপার্টিজ থেকে কিছু প্রপার্টি অ্যাড করে নিব। তো এখানে একটা দিতে হবে যে ইভেন্ট নেম। ইভেন্ট নেমটা আপনি দিলেও দিতে পারেন, কিন্তু না দিলেও না দিতে পারেন, তবে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা বিষয়, এর আগে কিন্তু পেজ ভিউ সেট আপটা করেছিলাম, এখন যেহেতু ভিউ কন্টেন্টটা সেট আপ করবো তার জন্য ভিউ কন্টেন্টটা সিলেক্ট করতে দিতে হবে। তো ইভেন্ট নেমটা কি হবে, ভিউ কন্টেন্ট। তো ভিউ কন্টেন্টটা দিয়ে দিচ্ছি, সরি, ভিউ কন্টেন্ট। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে ভিউ কন্টেন্ট যেভাবে লেখা থাকবে ঠিক সেমভাবে এখানে দিতে হবে। তারপরে দিতে হবে যে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপটা কি, কন্টেন্ট টাইপ আমরা প্রোডাক্ট যেহেতু সেল করতেছি তার জন্য এই যে দেখেন এখানে প্রোডাক্ট আছে, তার জন্য আমি প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি, এখানে প্রোডাক্ট দিয়ে দিলাম। তারপরে আমাকে প্রোডাক্ট, সরি নামটা ভুল হয়েছে বানানটা, তারপরে কন্টেন্ট নেম দিতে হবে। কন্টেন্ট নেমটা কোথায় পাবো, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কন্টেন্ট নেম দিলাম। কন্টেন্ট নেমটা কি, এই প্রোডাক্টের যে নামটা আছে সেটা দিতে হবে। তো প্রোডাক্টের নামটা পাওয়ার জন্য আমাদেরকে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আপনি যদি এই ডাটা লেয়ারটা একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে কি ই কমার্স আর এটা কি এরে, ই কমার্সের আন্ডারে কিন্তু এই এরেগুলো আছে। তো আমি যদি ই কমার্স নিতে চাই, প্রোডাক্টের নেমটা নিতে চাই, তারপর জন্য কী নিতে হবে, প্রথমে ই কমার্স নিতে হবে, তারপর কী নিতে হবে, আইটেমসের আন্ডারে কিন্তু এইগুলো আছে। তো আমি প্রথমে ই কমার্সটা নেই, এটা ভেরিয়েবল ক্রিয়েট করব, তার জন্য ই কমার্সটা নিলাম। তার জন্য ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি ট্যাগ টেমপ্লেটের সাথে সাথে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব, তার জন্য আমি এইভাবে নিচ্ছি। তারপরে এখান থেকে ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আপনাকে ডাটা লেয়ার ভেরিয়েবল, আমি যেহেতু ডাটা লেয়ার থেকে ডাটা নিয়ে ভেরিয়েবল ক্রিয়েট করবো তার জন্য ডাটা লেয়ার ভেরিয়েবলটা সিলেক্ট করতে হবে। তো
তো প্রথমে কি দিতে হবে, ই কমার্স দিতে হবে। ই কমার্স নেওয়ার পর আরেকটা অংশ বা আইটেমস যদি নিতে চাই তার জন্য এই যে সেকেন্ড ব্র্যাকেটের জন্য কি দিতে হবে, একটা ডট দিতে হবে। তো আমি একটা ডট দিয়ে দিচ্ছি। তারপর কি নিব আমি, তারপরে কি নিতে হবে, আইটেমস নিলাম। আইটেমসটা কপি করে নিচ্ছি, আইটেমসটা কপি করে নিলাম। আইটেমস নেওয়ার পর দেখেন, আইটেমস নেওয়ার পর একটা ডট দিতে হবে। ডট দেওয়ার পর দেখেন যে এটা যেহেতু থার্ড ব্র্যাকেট আছে, যদি দেখেন যে কোথাও যদি থার্ড ব্র্যাকেট আছে তার জন্য আপনাকে দিতে হবে 0 দিতে হবে, তারপরে ডট দিতে হবে। তারপর আপনি যেহেতু নেম নেবেন তার জন্য নেমটা কপি করে নিতে হবে। তো নেমটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো এর একটা নাম দিয়ে দিচ্ছি, এটা কি, আইটেম নেমটাই দিয়ে দিব। এটা কপি করে এখানে পেস্ট করে দিই। তো আপনার যারা নতুন আছেন তাদের কাছে একটু ঝামেলা মনে হতে পারে, তো আমি পরে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলে আপনি হয়তো বা বুঝতে পারবেন। এখানে এই ভেরিয়েবলটা হয়ে গেল। তারপরে কন্টেন্ট নেমের পর কি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট আইডির জন্য আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব। তারপরে প্লাস এখানে ক্লিক করলাম। তারপরে ডাটা লেয়ার ভেরিয়েবল। তারপরে শুরুতে কি নিতে হবে, ই কমার্স নিতে হবে। তো ই কমার্স নিলাম। যদি কেউ ভালোভাবে বুঝতে না পারেন তবে আপনি ভিডিওটা একটু পিছিয়ে আবার দেখতে পারেন, বা বারবার কয়েকবার দেখলেই আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে ডট দিতে হবে। তারপরে কি দিতে হবে, আইটেমস যেহেতু নিব, তারপর আইটেমস নিলাম। আইটেমস নেওয়ার পর আরেকটা ডট, তারপর যেহেতু থার্ড ব্র্যাকেট আছে তার জন্য 0 নেবো, তারপর ডট, তারপর কি নিব, আইটেম আইডি। তো আইটেম আইডিটা কপি করে নিচ্ছি, আইটেম আইডিটা নিলাম, এখানে একটা নাম দিয়ে দিয়ে আইটেম আইডি, তারপরে সেভ করে দেব। তারপরে দিতে হবে ভ্যালু, এই প্রোডাক্টের মানে যে প্রাইসটা আছে সেটা দিতে হবে। তো এটার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে এই ভেরিয়েবলটা ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক সেমভাবে আগের মতোই এখান থেকে ডাটা লেয়ারটা নিতে হবে। তো আবার যদি যাই, প্রথমে ই কমার্সটা কপি করলাম, ই কমার্সটা কপি করার পর একটা ডট দিয়ে নিব। তারপর কি আছে, আইটেমের প্রাইসটা কোথায় আছে সেটা সিলেক্ট করে দেবো। আমি কিন্তু এই যে ই কমার্স ডট ভ্যালু এটাও নিতে পারতাম, এটা সেম, কিন্তু আমি এটা ভিউ ভিউ কার্ট বা এড টু কার্ট পর্যন্ত এটা নিব না। আমি যখন যে চেক আউট বা ইনিশিয়েট চেক আউট অথবা পার্সেল সিলেক্ট করবো তখন এই ভ্যালুটা নিব। তো তারপরে কি নিতে হবে, আইটেমস নিতে হবে। তো যেহেতু ই কমার্সের পর আইটেমসটা নিয়েই, তারপরে ডট, তারপর কি আবার থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে তার জন্য একটা 0 দিতে হবে, তারপর ডট, তারপর কি নিতে হবে, এই প্রাইসটা নিলাম, প্রাইসটা কপি করলাম, তারপরে এখানে দিয়ে দিলাম, এখানে প্রাইস দিয়ে দিই। তো আমাকে এরপরে ক্যাটাগরি নিতে হবে। ক্যাটাগরি নেওয়ার জন্য এখানে ক্যাটাগরি লিখি, GORY। তো আপনাদের যারা নতুন আছেন তারা হয়তো ভাবতে পারেন যে এই ইভেন্টগুলো কি এমনি এমনি নিচ্ছি নাকি, না, আমাদের যে ফেসবুকের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট থেকে যে ডাটাগুলো, যে রিকমেন্ডেড ডাটা আছে সেগুলো আমার জানা আছে, তার জন্য আমি এই ডাটাগুলো নিচ্ছি। তো তারপরে ক্যাটাগরি নিব, ক্যাটাগরিও ঠিক সেমভাবে নিব, আগেরগুলো যেভাবে ক্রিয়েট করছি সে ঠিক সেমভাবে। তারপরে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে ক্যাটাগরি নেওয়ার জন্য কী করতে হবে, ই কমার্স, তারপরে আইটেমস, তারপর কি আইটেম ক্যাটাগরি নিতে হবে। তো সেমভাবে নিয়ে নিচ্ছি, ই কমার্স ডট, তারপর কি আইটেমস নিলাম, তাহলে ডট, তারপরে 0 ডট, তারপর কি নিতে হবে, আইটেম ক্যাটাগরি, কপি, এখানে পেস্ট করে দিলাম, এখানে আইটেম ক্যাটাগরিটা দিয়ে দিই, অথবা ক্যাটাগরি এভাবে দিতে পারি। হয়ে গেল। তারপরে বাদ আছে কি, কারেন্সিটা নিতে হবে।
আপনার ওয়েবসাইটে কারেন্সি কি সেটা এখানে নিতে হবে। তার জন্য আমার ঠিক সেমভাবে আগের মতো একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ভেরিয়েবল কারেন্সিটা কোথায় আছে? ই কমার্স, তারপরে কিন্তু কারেন্সি আছে, তার মানে কি হবে? ই কমার্স ডট কারেন্সি। তো প্রথমে ই কমার্স নেই, ই কমার্স ডট, এখানে কি আছে? তারপরে কিন্তু কারেন্সি আছে। এখানে কিন্তু জিরো হলো না, কারণ এখানে থার্ড কোনো ব্র্যাকেট নাই, তার জন্য জিরো হয় নাই। তারপর এখানে কারেন্সিটা দিয়ে দিই। তো আমাদের যে প্রপার্টি অবজেক্ট প্রপার্টিজের যে প্রপার্টি নেমগুলো দিতে হয় বা ভ্যালুগুলো দিতে হয় সেগুলো দেওয়া শেষ। এখান থেকে ইভেন্ট আইডিটা দিয়ে দিতে হবে। তো ইভেন্ট আইডিটা সিলেক্ট করে দিচ্ছি। ইভেন্ট আইডিটা কেন দিতে হবে? কারণ আমরা যখন সার্ভার সাইড ট্যাগিংটা সেট আপ করবো তখন সার্ভার থেকে ডাটা যেটা যাবে, তারপরে আমাদের ফেসবুকে ওয়েব কনভার্সন থেকে যে ডাটাটা যাবে সেটা দুইটা ডাটা কিন্তু ফেসবুকের কাছে গেলে সেটা দুইটা হিসেবে কাউন্ট হবে। সেই দুইটা ডাটাকে একত্র করে দিবে সেই ইভেন্ট আইডিটা। তো তার জন্য ইভেন্ট আইডিটা দিয়ে দিতে হবে। এখান থেকে এটা ওয়ান্স পার পেজ দিতে হবে। তারপরে ট্রিগারে ক্লিক করতে হবে, একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে। কি ট্রিগার ক্রিয়েট করতে হবে? আমরা যেহেতু পেজ ভিউ সেট আপ করবো, তার জন্য আমাদের কি কোনো প্রোডাক্ট ভিউ করলে হারে সেটা কি হয়? ইভেন্ট, ভিউ আইটেম হিসেবে ইভেন্ট হিসেবে কাউন্ট হয়। তো তার জন্য এই যে ভিউ আইটেমটা যে আছে সেটা আমি কপি করে নিব। আর যদি কোনো প্রোডাক্ট ভিউ করার পর এটা যদি অন্য যে কোনো নাম যদি আসতো, কিন্তু সেই ঠিক সেম নামটাই কিন্তু দিতে হবে। যদি এখানে ভিউ আইটেম না এসে যদি, যেমন ধরেন আমার চ্যানেলে স্মার্ট অ্যানালাইটিক্স আসলো ইভেন্ট, তার জন্য কি আমাকে ভিউ আইটেমের পরিবর্তে স্মার্ট অ্যানালাইটিক্সে কিন্তু দিতে হইতো। তো এখানে যেহেতু ভিউ আইটেম আছে সেটা কপি করে নিলাম। তো আমাকে একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে। ট্রিগার কিন্তু আমি এখান থেকেও ক্রিয়েট করতে পারতাম, কিন্তু আমি যেহেতু ট্যাগের মাধ্যমে ট্যাগ থেকে সরাসরি ক্রিয়েট করতেছি, এরপরেরটা যখন যে আমি অ্যাড টু কার্ট সেট আপ করবো তখন আমি আলাদা আলাদা ট্রিগার ক্রিয়েট করে দেখাবো। তো ট্রিগারিং ক্রিয়েট করব, তারপরে প্লাসে ক্লিক করব, তারপরে পেন্সিল আইকনে ক্লিক করব। এখান থেকে কাস্টম ইভেন্টে ক্লিক করতে হবে। কাস্টম ইভেন্টে ক্লিক করলাম, তারপরে এখান থেকে যে আমি যে ইভেন্টটা কপি করলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ভিউ আইটেম এটা কপি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, এটা একটা নাম দিয়ে দিলাম। যেভাবে আছে ঠিক সেমভাবে থাক, অথবা আপনি চাইলে এখানে কিন্তু আপনার নামও দিতে পারতেন, অথবা অন্য যে কোনো নামও দিতে পারতেন। যেভাবে দেন এটা কোনো সমস্যা না, কিন্তু এইখানে যা থাকবে ঠিক সেম নামটাই কিন্তু এখানে দিতে হবে। এটা যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু কাজ করবে না। তারপরে এটা সেভে ক্লিক করব। তো ইভেন্টগুলো দেওয়া শেষ, তারপরে যে ট্রিগার সেটাও দেওয়া শেষ। এখানে একটা নাম দিয়ে দেই, যেহেতু ফেসবুকের জন্য তৈরি করতেছি তার জন্য ফেসবুক, এটা কি ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট ট্যাগ। তারপর এটা সেভ করে দিব। তো এখন দেখবো যে আমি যে ট্যাগটা সেট আপ করলাম, এই ট্যাগটা সেট আপ করলাম, এই ট্যাগ সেট আপটা ঠিক আছে কিনা, তার জন্য একটা প্রিভিউ দিয়ে নিতে হবে। তো প্রিভিউ দিয়ে দিলাম। দেখেন এই যে পেজ ভিউটা ট্যাগটা ফায়ার হয়েছে, পেজ ভিউ ট্যাগ সেট আপটা ফায়ার ঠিক আছে। তো আমি এখন একটা প্রোডাক্ট ভিউ করি, যেমন এই প্রোডাক্টটা ভিউ করি, দেখুন কি আসে। তো এখানে দেখেন যে আমার যে মেটা ফেসবুক পিক্সেল যে এক্সটেনশন আছে সেটা অ্যাড করে দিয়েছি। সেটা এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পারবেন যে আমার যে প্রোডাক্টের ক্যাটাগরি, যেমন প্রোডাক্টের গ্রোসারিজ, তারপরে আইডি, প্রোডাক্টের যে আইডিটা আছে সেটা দেখাচ্ছে, তারপর প্রোডাক্টের নেম যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর প্রোডাক্ট টাইপটা কি, কন্টেন্ট টাইপটা কি, প্রোডাক্ট সেটাও দেখাচ্ছে। তারপরে যদি দেখি এটা ইভেন্টের নামটা কি, এটা ভিউ কন্টেন্ট ইভেন্ট আমরা যে মাত্র সেট আপ করলাম সেটা দেখাচ্ছে। এবং কি প্রোডাক্টের প্রাইসটা যদি দেখি, এখানে প্রাইসটাও কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন যে প্রোডাক্টের প্রাইসটাও কিন্তু দেখাচ্ছে, মানে ভ্যালু। তো আমি যদি গুগল ট্যাগ প্রিভিউ দেখি, এখানে কিন্তু ট্যাগটা ফায়ার হয়েছে, তার মানে আমার কি ট্যাগটা সেট আপ ঠিক আছে। তো এখন যদি ভিউ আইটেমে ক্লিক করি, ভিউ আইটেমে ক্লিক করার পরে যদি এখানে ভেরিয়েবলসে ক্লিক করি, কিন্তু যে আমরা যে ওয়েবসাইটের এক্সটেনশনের মাধ্যমে যে ইনফরমেশনগুলো যে দেখতে পেলাম, আবার একটু রিলোড দিয়ে নিই।
এখানে যে ইনফরমেশনগুলো দেখতে পেলাম সেগুলো কিন্তু এই যে ইভেন্টের মাধ্যমে কিন্তু এখানে দেখা যাবে। যেমন যে এখানে যে আমি যে ফেসবুকের পিক্সেল আইডিটা দিলাম সেটা দেখাচ্ছে, তারপর আইটেমের যে আইডি সেটা, তারপর আইটেমের যে নেমটা সেটা এখানে দেখাচ্ছে, তারপরে হোস্ট পেজ হোস্ট নেম, সেগুলো সব যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখন যে পেজ ভিউ যে একটা সেট ছিল সেটা কমপ্লিট হয়েছে। এখন আমরা অ্যাড টু কার্ট কিভাবে সেট করতে হয় সেই বিষয়গুলো দেখব। তো ফেসবুক অ্যাড টু কার্ট ট্র্যাকিং সেট করার জন্য আমাকে ইভেন্ট ভিউ কন্টেন্টের যে ট্যাগটা সেট করছি সেই ট্যাগ সেট যে ইভেন্ট প্রপার্টি বা প্রপার্টি ভ্যালুগুলো দিছি ঠিক সেম ভ্যালুগুলাই লাগবে, কিন্তু এর ক্ষেত্রে ভিন্নতা হচ্ছে যে একটা ট্রিগারিংটা শুধু ভিন্ন হবে। তো তার জন্য আমি আমার যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি একটা অ্যাড টু কার্ট করে নিই। অ্যাড টু কার্ট করলে কি ধরনের ইভেন্ট হয় সেটা আমরা দেখব। অ্যাড টু কার্ট ক্লিক করার পর দেখেন যে এখানে একটা অ্যাড টু কার্ট দেখাবে। তো অ্যাড টু কার্টে যদি ক্লিক করি এখানে কি কি ইনফরমেশন আসে। অ্যাড টু কার্ট করার পর দেখেন অনেকগুলো প্রোডাক্ট ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট করিনি। যেমন যে দেখেন যে আমি কোন প্রোডাক্টে অ্যাড টু কার্ট করছি, আমি যদি একটু দেখি, আমি কিন্তু এই যে হ্যান্ড স্যানিটাইজার এই প্রোডাক্টটাই অ্যাড টু কার্ট করছি। যদি আমি একটু ইভেন্ট ম্যানেজারে যদি দেখি, সরি গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউতে দেখি কি কি প্রোডাক্ট আছে, যেমন যে অর্গানিক ফেস স্কাপ, এটা কি অ্যাড টু কার্ট করেছিলাম? না, হ্যান্ড স্যানিটাইজার যেটা সেটা অ্যাড টু কার্ট করেছিলাম। দেখেন এই ইনফরমেশনগুলো কিন্তু এই যে এখানে দেওয়া আছে। আমার এখানে আবার একটু অ্যাড টু কার্ট করে নিই, যে আগের যে অ্যাড টু কার্ট করা ছিল সেগুলো আমরা ডিলিট করে দিই। সেগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তার মানে এখানে আমার কোনো অ্যাড টু কার্ট করা নাই। তো আবার একটু ট্যাগটা প্রিভিউ দিয়ে নিই। প্রিভিউ দেওয়ার পর একটা প্রোডাক্ট ভিউ করি। দেখেন এই যে ভিউ কন্টেন্টের ট্যাগটা ফায়ার হয়ে গেছে এবং কি প্রোডাক্ট যেটা ভিউ করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আবার একটু অ্যাড টু কার্ট করে নিই। তো অ্যাড টু কার্ট করার পর যদি আমি ডাটা লেয়ারে ক্লিক করি, আপনি কিন্তু এখান থেকেও ডাটা লেয়ারটা সরি এখান থেকে অ্যাড টু কার্টটা নিব। এখানে অ্যাড টু কার্টের যেটা যে করলাম সেই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে শো করতেছে। তো এটা আমরা দেখবো না, আমরা চাইলে কিন্তু এখান থেকেও নিতে পারতাম, কিন্তু এটা না নিয়ে আমরা যে ডাটা লেয়ার থেকে যে দেখব। তো ডাটা লেয়ার থেকে যদি দেখি, দেখেন এখানে কিন্তু অনেকগুলা প্রোডাক্টের ইনফরমেশন আসতেছে। আমি কোন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করেছি, আমি কিন্তু ওই যে হ্যান্ড স্যানিটাইজার যে প্রোডাক্টটা সেটা কিন্তু অ্যাড টু কার্ট করেছি। এখানে কিন্তু দেখেন যে কিডনি বিনস অর্গানিক এগুলার ইনফরমেশন আসতেছে। তো এসব ইনফরমেশন আমরা নিব না। তো তার জন্য আমরা এই এক্স্যাক্ট ডাটাটা পাওয়ার জন্য আমাকে এইখান থেকে ইনফরমেশনগুলো নিতে হবে। তো এখান থেকে ইনফরমেশন কি কি নিতে হবে, যেমন যে প্রোডাক্টের আইটেম অ্যাড টু কার্টের জন্য আইটেম নেম লাগবে, আইটেম আইডি লাগবে, তারপরে প্রাইস লাগবে, তারপরে আইটেম ক্যাটাগরি লাগবে, তারপরে ওয়েবসাইটে কারেন্সি কি সেটা লাগবে। এগুলা কিন্তু আমরা অলরেডি ভিউ কার্টের জন্য ভিউ কন্টেন্টের জন্য ভেরিয়েবল ক্রিয়েট করে রাখছি। তো এখানে আমাকে অ্যাড টু কার্টের জন্য ঠিক সেমভাবে ইনফরমেশনগুলো দিতে হবে। তার জন্য আমাকে একটা ট্রিগার ক্রিয়েট করে নিতে হবে। আমার ভেরিয়েবল কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটা আমি কপি করে নেই, তার জন্য আবার তারপর গুগল ট্যাগ ম্যানেজার চলে গিয়ে একটা ট্রিগার ক্রিয়েট করে নিই। তো ট্রিগার্স ক্রিয়েট করার জন্য এখানে ট্রিগার্সে ক্লিক করব, তারপর এখান থেকে নিউ ক্লিক করব। নিউ থেকে এই ভেরিয়েবল যেভাবে ক্রিয়েট করছি ঠিক সেমভাবে নিচের দিকে আসবো, তারপর কাস্টম ইভেন্ট, এখানে আমার যে অ্যাড টু কার্টটা যে কপি করলাম সেটা পেস্ট করে দিব, আর এখানে একটা নাম দিয়ে দিব, অ্যাড টু কার্ট ট্রিগার। তারপর এটা সেভ করে দিব। তো তারপর আমি ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পর এই যে নিউয়ে ক্লিক করব। আমি কিন্তু ওই যে ভিউ কন্টেন্টের যে
ট্যাগটা আছে এটা কিন্তু কপি করেও করতে পারতাম, সেটা করব না। আমি এখান থেকে ফেসবুক পিক্সেল, তারপর এখানে পিক্সেল আইডিটা দিব, তারপরে পিক্সেল আইডিটা আপনাদের বোঝার সুবিধাতে আমি এইভাবে কিন্তু করতেছি। তারপরে এখান থেকে অ্যাড টু কার্টটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে যা আছে তাই থাকবে। এখানের জায়গা থেকে এনেবল অ্যাডভান্স ম্যাচিং, এটা আমরা পরে দেখব। তারপর এখান থেকে কিছু ইভেন্ট দিতে হবে, তো অ্যাড করে নিই। তারপর এখানে কি দিতে হবে, ইভেন্ট নেম, ইভেন্ট নেমটা দিয়ে নিচ্ছি। আমাদের ইভেন্ট নেমটা কি হবে, ইভেন্ট নেমটা হবে এই যে এটা, অ্যাড টু কার্ট। এখানে যেভাবে আছে ঠিক সেমভাবে এখানে কিন্তু দিতে হবে, অ্যাড টু কার্ট। তারপরে কি দিতে হবে, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ দিতে হবে। যা যা লাগবে সবগুলো আমি একে একে লিখে নিচ্ছি, পরবর্তীতে এই ভ্যালুগুলো অ্যাড করে দিব। তারপর লাগবে নেম লাগবে, তারপরে লাগবে কন্টেন্ট আইডিস, তারপরে কন্টেন্ট ক্যাটেগরি, তারপরে লাগবে ভ্যালু, তারপরে লাগবে প্রাইস। তো কন্টেন্ট টাইপটা কি হবে, প্রোডাক্ট, প্রোডাক্টটা এটা দিয়ে দিচ্ছি। তারপরে কন্টেন্ট নেম, কন্টেন্ট নেমের জন্য একটা ভেরিয়েবল অলরেডি ক্রিয়েট করা আছে, সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। কন্টেন্ট নেমের জন্য কি ছিল, আইটেম নেম এটা। তারপরে কন্টেন্ট আইডি, আর এটাও ক্রিয়েট করে আছে আইটেম আইডি। তারপরে কন্টেন্ট ক্যাটাগরি, এটাও সিলেক্ট করে দিচ্ছি, কন্টেন্ট ক্যাটাগরি কই, এই ক্যাটাগরি এটা। তারপরে ভ্যালু, ভ্যালুর জন্য কি ছিল প্রাইস। তারপরে সরি, এটা প্রাইস হবে না, এটা হবে কারেন্সি, কারেন্সিটা এটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি, কারেন্সিও ক্রিয়েট করা আছে। তারপরে এখান থেকে কি দিতে হবে, বারবার ইভেন্ট আইডিটা দিতে হবে। তো ইভেন্ট আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ইভেন্ট আইডি আগেই ক্রিয়েট করা আছে, এটা কি হবে, ওয়ান্স পার পেজ হবে। তারপর এখান থেকে টিকারটা সিলেক্ট করে দিতে হবে, ভিউ কন্টেন্টের জন্য ভিউ আইটেম টিকার হয়েছিল, অ্যাড টু কার্টের জন্য অ্যাড টু কার্ট টিকার। তারপরে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, আপনার যে ইভেন্টটার টেক্সটার নাম দিয়ে দিচ্ছি, এটা ফেসবুকের জন্য যেহেতু ক্রিয়েট করতেছি আমি ফেসবুক দিলাম। তারপর এটা অ্যাড টু কার্ট, সরি অ্যাড টু কার্ট ট্যাগ, তারপর এটা সেভ করে দিব। তো আপনাদের বারবার বলতেছি যে আপনার ট্যাগটা ক্রিয়েট করার পর অবশ্যই একটা প্রিভিউ দিয়ে দিবেন। প্রিভিউ দেওয়ার পর যদি দেখেন যে আপনার ট্যাগটা ভালোভাবে ফায়ার হয়েছে, মানে প্রিভিউ এখানে চলে আসছে এবং এই সকল ইনফরমেশন এখানে ঠিকভাবে আসতেছে, তার মানে আপনার ট্যাগটা সেটআপটা ঠিক আছে। তো তারপর এখান থেকে আমরা একটা প্রোডাক্ট ভিউ করি, কোন প্রোডাক্টটা ভিউ করা যায়, যেমন এটা ভিউ করি, ভিউ করলাম। দেখেন এখানে ভিউ কন্টেন্ট পর্যন্ত কিন্তু ট্যাগটা ফায়ার হয়েছে। তো তারপরে অ্যাড টু কার্ট যদি করি, অ্যাড টু কার্ট করার পর এখানে আসবে না, অ্যাড টু কার্টের ইভেন্টটা এখানে যদি আমরা দেখি, এখান থেকে ট্যাগটা ফায়ার হয়েছে। আর এখান থেকে যদি অ্যাড টু কার্টের যে ভেরিয়েবলগুলো দেখি, এখানে কিন্তু যাবতীয় ইনফরমেশন অ্যাড টু কার্টে কিন্তু চলে আসছে। তো আমরা যদি এখন ফেসবুকের যে ইভেন্ট ম্যানেজার আছে সেখানে যদি চলে যাই, সেখানে চলে যাওয়ার পর আমি কিন্তু এ পর্যন্ত যতগুলো যে ইভেন্ট যে ক্রিয়েট করলাম, যেমন ভিউ কন্টেন্ট করছি, এগুলা যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে ইভেন্ট ম্যানেজারে চলে আসছে। তারপরে যদি আমি লাস্টে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্টের যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে। আমি কোন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করেছিলাম যদি এখানে দেখি, দেখেন যে ফ্রেশ অরেঞ্জ জুস, ফ্রেশ অরেঞ্জ জুস, এই দেখেন যে কন্টেন্ট নেম কি, ফ্রেশ অরেঞ্জ জুস। এর ক্যাটাগরি কি ছিল, এর ক্যাটাগরি ছিল জুস, ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসছে। তো তারপরে যদি দেখি এর আইডিটা ছিল এত, এবং কি প্রোডাক্টের প্রাইস এখানে 18 দেখাচ্ছে, আসলে কি প্রোডাক্টের প্রাইস 18 ছিল, দেখেন প্রোডাক্টের প্রাইসও কিন্তু 18, ঠিক সেম জিনিসই কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমার কি যে ফেসবুক পিক্সেল কনভার্সন ট্যাগিংয়ের জন্য যে অ্যাড টু কার্ট ট্যাগিং সেটআপটা
ঠিক আছে। তো এরপরে আমরা দেখব কিভাবে ফেসবুক কনভার্সন এপিআই ট্র্যাকিং এর জন্য ভিউ কার্ড সেট আপ করতে হয় সেই বিষয়গুলো দেখব। তো ভিউ কার্ড সেট আপ করার জন্য আমি যে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পর যদি এটা যদি ভিউ কার্ট করি, আমি একটু ট্যাগ প্রিভিউ দেখি, দেখেন ভিউ কার্ট নামে ইভেন্ট এখানে দেখাচ্ছে। তো ভিউ কার্টের ইভেন্টে কি কি দেখাচ্ছে, যেমন ধরেন যে আমি 2টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছি, এখানে কিন্তু 2টা প্রোডাক্টের অ্যাড টু কার্টই দেখাচ্ছে। তো এই যাবতীয় ইনফরমেশন আমাকে ভিউ কার্ট ইভেন্টের জন্য দিতে হবে। তো এর জন্য আমাদের কিছু জাভাস্ক্রিপ্টের কোডও লিখতে হবে। সেই কোড অলরেডি আমার এখানে লেখা আছে, সেগুলো আমাকে পাঠাতে হবে। তো তার জন্য কিছু ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো আমরা একটু ভিউ কার্টের জন্য, যেমন ধরেন যে অ্যাড টু কার্ট, সেই কার্টটাই কপি করে নিব। তো তার পূর্বে কপি করে নিই, এটাকে কপি করি। তো কপি করলাম, এটা যেহেতু ভিউ কার্টের জন্য, এখান থেকে এটা ভিউ কার্ট। এখানে কিন্তু যদি আপনি একটু সার্চ করে দেখেন বা খুঁজে দেখেন, এখানে ভিউ কার্ট নামে কোনো অপশন এখানে খুঁজে পাবেন না। তো কি করতে হবে, আমাকে এটার জন্য কাস্টম ইভেন্ট ক্রিয়েট করতে হবে। তো কাস্টম ইভেন্টটা কি হবে, ভিউ আন্ডারস্কোর কার্ট, এটা হবে। এটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আমার যে অবজেক্ট প্যারামিটার, আর এটা কিন্তু অ্যাড টু কার্টের জন্য ক্রিয়েট করা ছিল, তার জন্য কিন্তু অ্যাড টু কার্ট দেখাচ্ছে। এখানে আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে, কারণ এখানে যা থাকবে এখানে ঠিক সেম জিনিসটাই থাকতে হবে। তো তারপরে এখানে কন্টেন্ট টাইপটা থাকতে হবে। কন্টেন্ট টাইপ কি, প্রোডাক্ট এখানে যা আছে তাই থাকবে। আপনাদের যদি একটু দেখাই, আর এখানে ট্রিগারিংটা বাদ দিতে হবে। ট্রিগারিংটা কি করতে হবে, ভিউ কার্ডের জন্য যে ট্রিগারিং ইভেন্টটা আছে সেই ইভেন্টটা এখানে দিতে হবে। তো এটা কপি করলাম, তারপরে একটা ট্রিগার ক্রিয়েট করে নিই, কাস্টম, তারপরে এটা ভিউ কার্ড, এখানে নামটা ভিউ কার্ড দিয়ে দিই যাতে পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। তারপর এটা সেভ করে নিব। তো এখানে যা আছে তাই থাকবে। আমরা এখনো কাস্টম যে কোডগুলো সেটা দেখাচ্ছি না, কারণ এটা একটু প্রিভিউ দিয়ে নেই। প্রিভিউ দিয়ে নেওয়ার পর সম্ভবত আপনারা বুঝতে পারবেন কেন আমার কাস্টম কোডটা লাগবে। তো এটা যদি প্রিভিউ দিয়ে নেই, প্রিভিউ করার পর আরেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে নিই। কোন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা যায় এটা করি। তবে অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্টে ক্লিক করি। ভিউ কার্টে ক্লিক করার পর ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যদি যাই, দেখেন যে আমার ভিউ কার্টের ট্যাগটাও কিন্তু ফায়ার হয়েছে। আমি যদি এখানে ভিউ কার্টে ক্লিক করি, আমার ভেরিয়েবলে যদি ক্লিক করি, ভেরিয়েবলে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে ভিউ কার্টে কি আছে এটা একটু দেখি। ভিউ কার্টে প্রোডাক্ট আছে কিন্তু তিনটা প্রোডাক্ট। একটা আছে কি হ্যান্ড স্যানিটাইজার, ফ্রেশ অরেঞ্জ জুস, হ্যান্ড পিক রেড চিলিস। এটার প্রাইস কত, 52, মানে টোটাল প্রাইস হচ্ছে $52। কিন্তু আমি এইখানে যদি দেখি, এখানে কিন্তু 52 প্রাইস, টোটাল প্রাইসটা কিন্তু 52 দেখাচ্ছে না। তার জন্য এখানে কিছু চেঞ্জ করতে হবে। যদি আমি এখানেও দেখি, এখানে টোটাল ভ্যালু কত, 52। ভ্যালু কিন্তু এখানে প্রাইসের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে না। প্রাইসের মাধ্যমে কিন্তু একটার প্রাইস কিন্তু দেখাচ্ছে 15। কোনটার প্রাইস, এটার প্রাইস। হ্যান্ড স্যানিটাইজারের প্রাইস শুধু দেখাচ্ছে। এমনকি প্রোডাক্ট যদি দেখি, প্রোডাক্ট নেমেও কিন্তু হ্যান্ড স্যানিটাইজার দেখাচ্ছে। আর যে বাকি প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে না। এবং ইভেন্ট ম্যানেজারে যদি যাই, ইভেন্ট ম্যানেজারে যদি ক্লিক করি, এখানেও কিন্তু একটা প্রোডাক্টের প্রাইস এবং কি আইডি এসব দেখাচ্ছে, কিন্তু আর বাকি প্রোডাক্টগুলোর কিন্তু প্রাইস বা আইডি কিছুই দেখাচ্ছে না। আমি যদি আবার ডাটা লেয়ারে দেখি, আমরা এই 3টা প্রোডাক্ট কিন্তু অ্যাড টু কার্ট করেছি, কিন্তু এই 3টা প্রোডাক্টের সব ইনফরমেশন কিন্তু আমার ফেসবুকের কাছে দিচ্ছে না। তো আমার এই সবগুলো ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের কিছু কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখতে হবে।
তো এখানে ভিউ কার্টে আমি আমার দিয়ে চলে যাচ্ছি। চলে আসার পর এখান থেকে আমাদের প্রোডাক্টের নেম এটা একটু চেঞ্জ করতে হবে, তার জন্য এটা বাদ দিয়ে দিচ্ছি। তার জন্য এখানে ক্লিক করি, প্রোডাক্টের নেমে ক্লিক করার পর এখানে প্লাসে ক্লিক করব, প্লাস থেকে পেন্সিল আইকন বা ঠিক ডাটা লেয়ার ভেরিয়েবলের যে উপরে যে কাস্টম জাভাস্ক্রিপ্ট আছে সেটা সিলেক্ট করতে হবে। তো তার পূর্বে এটাও বাদ দিয়ে দিচ্ছি, এটাও বাদ। তো আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে। তো কোন ভেরিয়েবলটা লাগবে, আমরা যে অ্যাড টু কার্ট করলাম সব ইনফরমেশন বা ভিউ কার্ট করলাম সব ইনফরমেশন কিন্তু এইটুকুর মধ্যেই আছে। আবার একটু দেখে নেই, সরি এটা না, এই যে এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে কিন্তু তিনটা প্রোডাক্ট। এটা কি কিসের আন্ডারে আছে, ই কমার্স, তারপর কি আইটেমসের আন্ডারে কিন্তু এই প্রোডাক্টই আছে। তো আমি যদি এখন যদি এই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন যদি সহজে খুঁজে বের করতে যাই, ই কমার্স আইটেমস এটার ভিতরে তো পাবো, তার জন্য এটার একটা ভেরিয়েবল তৈরি করে নেই। তো ভেরিয়েবলে চলে আসার পর নিউ ক্লিক করব, নিউ থেকে ডাটা লেস ভেরিয়েবল, তারপরে এখান থেকে ই কমার্স নিলাম, তারপরে কি নিতে হবে, আইটেমস নিতে হবে। এই আইটেমসের আন্ডারে কিন্তু তিনটা প্রোডাক্টই আছে, তো এটা নিয়ে নিলাম। তারপরে এটা সেভ করে এটা কপি করলাম, এটার নামও ঠিক সেমভাবে দিয়ে দিলাম। তো এখন আবার ট্যাক্সে চলে আসব, চলে আসার পর আবার ভিউ কার্টে চলে যাব। ভিউ কার্টে চলে আসার পর যে আমার অবজেক্ট প্রপার্টিসটা আছে সেটাতে চলে যাব। এখান থেকে এটা বাদ দিতে হবে, তো ইভেন্ট নেমটা কি নিতে হবে, এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে কাস্টম জাভাস্ক্রিপ্ট এটা থেকে দিব। তারপর আমরা এই যে শিট থেকে এই কোডটা, নেমের জন্য যে কোডটা আছে সেই কোডটা কপি করব, এখানে এটা পেস্ট করে দিব। তো এখানে একটু চেঞ্জ করতে হবে, এই যে এইটুকু। তো ডাবল ব্র্যাকেট দেওয়ার পর আমি যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে আমি নামটা দিয়ে দিব, নামটা কি, কাস্টম জাভাস্ক্রিপ্ট আইটেম নেমস। তো এই নামটা এখানে দিলাম, তারপর এটা সেভ করে দিব। ঠিক সেমভাবে আমার আইডিতেও দিতে হবে, কিন্তু এখানে যদি আবার যদি দেখি কই ভেরিয়েবলস, এখানে কিন্তু একটা আইডি নিচ্ছিল, কই আইডিটা কই, এখানে আইটেম আইডি কিন্তু একটা নিচ্ছিল, আমি কিন্তু তিনটা প্রোডাক্ট ভিউ কাট করেছিলাম, তিনটা প্রোডাক্টের আইডি নেয় নাই। তার জন্য আমাদের একটা জাভাস্ক্রিপ্টের যে কোডটা আছে সেটা লাগবে, এটা কপি করলাম। এখানেও এটার জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, তারপর এখানে কাস্টম পেস্ট করলাম। এটাকে ঠিক আছে কিনা একটু আবার একটু চেক করে নিই। আমার কোডটা একটু উল্টা পাল্টা হয়েছে, তো সেটা একটু চেঞ্জ করে নিই। আগের যে কোডটা ছিল সেটা দেখি, আবার একটু দেখি। আগের যে কোডটা ছিল সেটা হচ্ছে আইটেম আইডির জন্য, তো এটুকুই চেঞ্জ করে নিব, আইটেম আইডি। আচ্ছা, এটা চেঞ্জ করে নিতে হবে, তো আমি এটা ডিসকার্ড করে আবার রিনেম করে নিই ভেরিয়েবল থেকে ওটা রিনেম করে দিয়ে দিচ্ছি। যদি আপনার কোনো সময় যদি কোনো ভেরিয়েবলের নাম দিতে ভুল করেন বাই করতে পারেন, তখন এই যে ভেরিয়েবল আসার পর এখান থেকে যে যেমন আইটেম নেমস লিখেছিলাম এটা হবে আইডিস। এই দেখেন এটা কি, এখানে আইটেম আইডি দেওয়া আছে, তার জন্য এটা আইটেম আইডি হবে। তো এটা সিলেক্ট করে দিলাম। এখানে আমি ওই ট্যাক্সে চলে যাব, চলে আসার পর ভিউ কার্টে চলে যাব। ভিউ কার্ট থেকে যে অবজেক্ট প্রপার্টিস, এটার প্রথমে আইডির নেমটাই নেই, নেমটা বাদ দিয়ে নেমের জন্য আবার একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ঠিক সেমভাবে ক্রিয়েট করতে হবে। আপনারা যদি এটা বুঝে থাকেন আপনারা চাইলে এই পার্টটুকু স্কিপ করতে পারেন। তো নেমের জন্য এটা কপি করে নিলাম, আর যারা নতুন আছেন তাদেরকে এই পার্টটুকু স্কিপ না করাই ভালো হবে। তারপরে যে আমার যে ভেরিয়েবলটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি,
এখানে এটা কি হবে, সরি এটা হবে আইডিস, আর এটা হচ্ছে নেম। তো আইডি যেহেতু ক্রিয়েট করা আছে, এটা নেমটা কপি করে নেই, এটা নেমটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম। তারপরে নিতে হবে আইডিটা অলরেডি ক্রিয়েট করা আছে, সেটা শুধু অ্যাড করে দিব। আইডিটা আইডিটা এটা। তারপরে ক্যাটাগরির জন্য একটু কাজ করতে হবে, ক্যাটাগরির জন্য আরেকটা ক্রিয়েট করতে হবে, কাস্টম। তো আমার যে কোডটা আছে সেই কোডটা, সরি আমার যে কোডটা আছে সেই কোডটা এখানে পেস্ট করব। পেস্ট করার আমি ডাটা লেয়ারে চলে যাব। ডাটা লেয়ারে চলে আসার পর আমি যদি ক্যাটাগরিটা দেখি, এ দেখেন আইটেম ক্যাটাগরি, এটা আমি কপি করে নিব। কপি করলাম, এখানে শুধু একটু চেঞ্জ করতে হবে, এই যে দেখেন যে আইটেমসের পর এখানে আইটেমস ক্যাটাগরিটা দিয়ে দিব। পেস্ট করলাম, আমার কাজ শেষ। এটা হবে CJS, এটা ক্যাটাগরি, এটা সেভ করে দিব। তো এটা হয়ে গেল। আর আরেকটা এখানে অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে যে কোয়ান্টিটিটা অ্যাড করব। কোয়ান্টিটির জন্য আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এর আগে কোয়ান্টিটিটা দেয় নেই, ঠিক সেমভাবে আমি যে ক্যাটাগরির জন্য যেভাবে যে তৈরি করলাম, ঠিক সেমভাবে এটাও কোয়ান্টিটির জন্য হবে। কোয়ান্টিটির জন্য এই অংশটুকু কপি করে নেব। তারপর আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর কাস্টম জাভাস্ক্রিপ্ট, তারপরে এখান থেকে যে কোডটা আছে সেই কোডটা দিয়ে দিব। এখানে শুধু চেঞ্জ হবে কোয়ান্টিটি। আপনি যদি এই পার্টটা যদি ভালোভাবে দেখেন, তাহলে কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোডগুলো এডিট করতে হয় সেটা কিন্তু ভালোভাবে জানতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাতে আপনারই লাভ হবে। তো আমার ভেরিয়েবল এর মাধ্যমে যা ক্রিয়েট করা ছিল সব ক্রিয়েট করা শেষ। এটা ওয়ান্স পার পেজ হবে, এবং কি ইভেন্ট আইডি অলরেডি দেওয়া আছে। তো এটা আমি আর যে ট্রিগারিং সেটা ভিউ কার্ড অলরেডি দেওয়া আছে, সেটা সেভ করে দিলাম। তারপর যদি আমি একটু প্রিভিউ ক্লিক করি, সরি, এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে আমি যে কোয়ান্টিটি যে ক্রিয়েট করলাম, কোয়ান্টিটি কিন্তু এখানে যদি আবার দেখাই, এই যে ভেরিয়েবলটা এটা কিন্তু ঠিক নাই। আমার যে ভেরিয়েবল ক্রিয়েট করছি সেটা ঠিক নাই, তার জন্য এটা ঠিক করে দিতে হবে। কোয়ান্টিটি ই কমার্স আইটেম এটা সেভ করে দিতে হবে। তারপরে ক্যাটাগরি ঠিক আছে কিনা সেটাও একটু চেক করে নিতে হবে। ক্যাটাগরিটাও সেম ঝামেলা হয়েছে, তো এটাও আমি চেঞ্জ করে দিচ্ছি আইটেমস, তারপরে সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। তো এখন ঠিক জাদু দেখতে পারবেন। এটা জাদু বলা চায় না, এটা জাভাস্ক্রিপ্টের খেলা দেখতে পারবেন। তো আবার একটু প্রোডাক্ট ভিউ করি, তো এটা 20টা নিলাম, তারপরে অ্যাড টু কাট করলাম, 20টা প্রোডাক্ট অ্যাড টু কাট করলাম। তারপরে আরেক ক্যাটাগরি থেকে যাই, যেমন জুস ক্যাটাগরিতে যাই। জুস থেকে এটা দেখি কটা নেওয়া যায়, এটা 60টা নিলাম, অ্যাড টু কাট করলাম। এখন যদি আমি ভিউ কাট করি, ভিউ কাট করার পর এখানে কি দেখাচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার নিছি 21টা। তো এখানে দেখি আমি যে ভিউ কাট করলাম সেটা দেব, তারপরে এখানে ভেরিয়েবলে যাব। তো এখানে যদি দেখেন হ্যান্ড স্যানিটাইজার কোয়ান্টিটি কত 21। আমি কিন্তু এখানে যদি দেখি, এখানে কিন্তু 21ই দেওয়া আছে। তার মানে আমার হ্যান্ড স্যানিটাইজার অ্যাড করছি কটা, 21টা। তারপরে
ফ্রেশ অরেঞ্জ জুস এটা কিন্তু একটা, এখানে যদি দেখি এটাও কিন্তু একটা আছে এখানে। তো আবার দেখেন ফ্রেশ অরেঞ্জ জুস এটা কিন্তু একটা। তারপরে এটার যে আইডিটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে কি আছে, হ্যান্ড পিকড এর চিলিস এটাও একটা। তারপরে ফার্ম ফ্রেশ এগস এটা কিন্তু 60টা। তো এখানে যদি দেখি ফার্ম ফ্রেশ এগস এটা কিন্তু এখানে 60টা দেখাচ্ছে, এবং কি এর আইডিটাও এখানে দেখাচ্ছে, এবং কি এর যে যাবতীয় ইনফরমেশন যে আমি যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা ঝামেলা আছে, সেটা একটু খুঁজে বের করি। প্রাইস প্রাইস কিন্তু 15 দেখাচ্ছে, প্রাইস কিন্তু আমাদের চেঞ্জ করা হয়নি। তো প্রাইসটা আমাকে চেঞ্জ করতে হবে, তার জন্য আমার ট্যাগ ম্যানেজারে চলে যাব, তারপরে ট্যাগসে ক্লিক করব। আমাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে আরেকটা। তো তারপরে ভিউ কার্টে চলে যাব, ভিউ কার্ট থেকে এখানে ক্লিক করব, এই যে অবজেক্ট প্রপার্টিস, তারপরে যে প্রাইসটা আছে যে ভ্যালু এটা আমাদের চেঞ্জ করতে হবে। আমি যদি এই সব প্রোডাক্টের ভ্যালু যদি দেখতে চাই, আমি যদি ডাটা লেয়ারে অথবা এখানে ক্লিক করি এপিআই কল, এখানে যদি দেখতে চাই টোটাল দামটা বা টোটাল প্রাইসটা 2392, এটা যদি আমি পাই এটা কি হতে পাচ্ছি ই কমার্স, তারপর কিন্তু ভ্যালুতে সম্পূর্ণ ডাটার প্রাইসের প্রাইসটা পাচ্ছি এখানে, তার মানে আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে। তো এটার জন্য আমাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এটা কি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে? ডাটা লেয়ার ভেরিয়েবল। তার জন্য কি দিতে হবে? ই কমার্স দিতে হবে। দেখেন ই কমার্স, তারপর কি দিতে হবে? ডট, সেকেন্ড ব্র্যাকেট আছে তার জন্য ডট। তারপরে এটা কি দিয়ে দেই? এটা ভ্যালু দিয়ে সেভ করে দিই, ভ্যালু দিয়ে এটা সেভ করে দিলাম। তারপর এটা সেভে ক্লিক করে দিব, আবার একটু প্রিভিউ দিয়ে নিব। আচ্ছা, প্রিভিউ করার পর আরেকটা প্রোডাক্ট ভিউ করি, এখানে বেশি প্রোডাক্ট নাই, তো অন্য একটা প্রোডাক্ট ভিউ করা যায় কিনা দেখি, এভরিথিং থেকে কি কি প্রোডাক্ট আছে। এই কফি এটা দেখি, এটাও গ্রোসারিসের, অ্যাড টু কার্ট করলাম। এটাও কিছু অ্যাড টু কার্ট বাড়াই দেই, অ্যাড টু কার্ট করলাম, তারপর ভিউ কার্ট করি, ভিউ কার্ট দিয়ে এগুলো বাড়াই দিই, প্রোডাক্ট প্রাইস কোয়ান্টিটি বাড়াই দিই, তারপর আপডেটে ক্লিক করি। তো এখন যদি আমি ভিউ কার্টে ক্লিক করি কি আসে, তো এখানে ভিউ কার্টটা আপডেট হয় নাই। তারপরে আবার যদি দেখি, আবার একটু আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, তারপরে দেখি অ্যাড টু কার্ট করলাম, তারপরে ভিউ কার্ট করি। তো এখন যদি ভিউ কার্টে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের আইডি টাইডি যা আছে সব আসতেছে। এখন যদি প্রাইসে যদি দেখি, ভ্যালু ইউএসডি এটাকে আমি অ্যাড করছিলাম, দেখি আবার একটু চেক করে নিই। তো এখানে প্রাইসটা এখনো আসে নাই, এটা ঠিক হয়ে যাবে সম্ভবত, এটা সাবমিট দিলে ঠিক হবে। তো এখানে যদি আমি একটু ইয়েতে দেখি, আমার ইভেন্ট ম্যানেজারে চলে যাই, ইভেন্ট ম্যানেজারে যদি দেখি, ইভেন্ট ম্যানেজারে দেখলে কিন্তু আমি সমস্ত প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন, ভ্যালু ইউএসডি আসবে কেন দেখি, আমি কোনো উল্টাপাল্টা করছি কিনা এই ভেরিয়েবলে দেখি। ভেরিয়েবল থেকে ভ্যালু নামে যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এটা একটু চেক করে নিই। দেখেন এখানে কিন্তু আমার উল্টা উল্টা হয়েছে, এখানে কারেন্সি দিছি, কারেন্সি কিন্তু হবে না। এখানে কি হবে, কি হওয়ার কথা ছিল, এখানে হওয়ার কথা ছিল যে ভ্যালু। তো ভ্যালুটা কপি করে নিই, তার জন্যই তো বলি আমার এখানে ডাটাগুলো ঠিকভাবে আসতেছে না কেন। ভ্যালুটা দিলাম, তারপর সেভ করলাম। তো তারপর আবার একটু প্রিভিউ দিয়ে নিব।
আবার একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি। এখানে যদি দেখি অ্যাড টু কার্ট পর্যন্ত কিন্তু সবগুলো ট্যাগ ফায়ার হয়েছে। তারপরে ভিউ কার্ট করি। ভিউ কার্ট করার পরে এখন যদি আবার ভিউ কার্ট ইভেন্টে দেখি, ভেরিয়েবলে যদি দেখি, যাবতীয় ইনফরমেশন এখানে আছে। এখানে দেখেন এই যে ভ্যালু, প্রোডাক্টের ভ্যালু কত, এখানে যদি দেখি দেখেন এটা আর এটা কিন্তু সেম। তার মানে আমার ট্যাগ সেট আপ সম্পূর্ণ ঠিক আছে। আমি যদি এবার ফেসবুক ইভেন্ট ম্যানেজারে যদি চলে যাই, ইভেন্ট ম্যানেজারে চলে আসার পরে দেখেন এই ভ্যালু এটাও কিন্তু ঠিক আছে। তার মানে আমার ভিউ কার্ড ট্যাগ সেট আপটা সম্পূর্ণ ঠিক আছে। এরপরে দেখব আমরা কিভাবে ইনিশিয়েট চেকআউটটা সেট আপ করতে পারি। তো আরেকটা বিষয় এখানে এখানে একটু বলে রাখা ভালো, ভিউ কার্ড কিন্তু ফেসবুকের জন্য লাগে না। আপনি চাইলে এখানে সেট আপ করতেও পারেন, নাও করতে পারেন। এখন দেখবো যে ইনিশিয়েট চেকআউটটা কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয়টা দেখবো। ইনিশিয়েট চেকআউট সেট আপ করার জন্য ভিউ কার্ডের জন্য যে ট্যাগগুলো সেট আপ করছি সেম ট্যাগ কিন্তু ইনিশিয়েট চেকআউটের জন্য লাগবে। তো তার জন্য আমি ভিউ কার্ডের জন্য ইনিশিয়েট চেকআউট যেটা আছে সেটা একটু কপি করে নিব। এখানে কিছু অংশ চেঞ্জ করতে হবে, তো এটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে নাম দিয়ে দিব ইনিশিয়েট চেকআউট, শিয়েট চেক আউট। তো তারপর এখানে ক্লিক করব। এটা কিন্তু কাস্টম ইভেন্ট হবে না, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইভেন্ট হবে। এখান থেকে ইনিশিয়েট চেকআউটটা খুঁজে বের করতে হবে। ইনিশিয়েট চেকআউট কিন্তু আছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এটা জেনে রাখা ভালো, এখানে যে ইভেন্টগুলো আছে সেগুলো ইভেন্ট যদি না থাকে, আপনি যেমন যে একটা ইভেন্ট সেট আপ করতে চান এখানে নাই, তার মানে কি আপনাকে কাস্টম ইভেন্টটা সেট আপ করতে হবে। তারপরে এটা ওয়ান্স পার পেজ থাকবে। অবজেক্ট প্রপার্টিস থেকে এটা ইনিশিয়েট চেকআউট করতে হবে। ইনিশিয়েট চেকআউট না, এটা ইভেন্টটা দিতে হবে। সরি, এখানে যা আছে সেই সেম নামটা এখানে দিতে হবে। তো এখানে এটা দিয়ে দিচ্ছি। তো ইনিশিয়েট চেক আউট, এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো আর যাবতীয় ইনফরমেশন যা আছে তা ঠিক সেমই থাকবে। তো এখান থেকে ট্রিগারিংটা বাদ দিতে হবে। ট্রিগারিংটা বাদ দেওয়ার আগে আমাকে একটু যে প্রসিড চেকআউটে ক্লিক করতে হবে। প্রসিড চেকআউটে ক্লিক করার পর একটা ইভেন্ট আসবে, ওই ইভেন্টের মাধ্যমে কিন্তু ট্রিগার ক্রিয়েট করতে হবে। তো এখানে যদি বিগিন চেকআউটে ক্লিক করি, মানে চেকআউটে ক্লিক করার পর এই ধরনের একটা বিগিন চেকআউট নামে একটা ইভেন্ট ফায়ার হবে, এটার দিয়েই ট্রিগারটা ক্রিয়েট করতে হবে। তো এটা কপি করলাম। তারপরে এটার জন্য ট্রিগার ক্রিয়েট করতে হবে। ট্রিগার ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আপনারা এ পর্যন্ত যদি ভিডিও ভালোভাবে দেখে থাকেন তাহলে আপনারা পারার কথা। তারপর এখান থেকে কাস্টম থেকে এখানে ইভেন্ট নেমটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটা সেভে ক্লিক করব। তো তারপর এটা সেভ করে দিব। তারপরে প্রিভিউ দিব। তো আমার ট্যাগ সেটআপটা ঠিক আছে কিনা সেটা দেখব। তারপরে ভিউ কার্ড করব। ভিউ কার্ড করার পর চেকআউটে ক্লিক করব। চেকআউটে ক্লিক করার পর দেখেন ইনিশিয়েট চেকআউটের সরি এখানে আমার অ্যাড টু কার্টটা দেখাচ্ছে না কেন? কারণ আমি কি কোনো প্রোডাক্টের অ্যাড টু কার্ট করেছি? কোনো ভিউ করার পর অ্যাড টু কার্ট মনে হয় করি নাই। দেখেন অ্যাড টু কার্ট করার পর দেখেন এই প্রোডাক্টটা এখানে এই ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে। তারপর আবার যদি চেকআউটে ক্লিক করি, চেকআউটে আমার ট্যাগটা ফায়ার হয়ে গেছে। এখন যদি আমি বিগিন চেকআউটে ক্লিক করি, এখানে কিন্তু যাবতীয় ইনফরমেশন আমি কি কি চেকআউট করতেছি যার যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমার যে একটা পারচেস করতে হবে, পারচেস ইভেন্ট সেট আপ করার জন্য, তার জন্য একটা তো বিগিন চেকআউট করার পর্যন্ত যতগুলো ট্যাগ সেট আপ করছি সবগুলো ট্যাগই ফায়ার হয়েছিল। তার মানে আমার ট্যাগগুলো সেট আপ ঠিক আছে। এখন আমাকে পারচেস করতে হবে। পারচেস করার জন্য আমাকে এই বিলিং ডিটেলসটা ফিল আপ করতে হবে। আমি আমার নাম সকল ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি, মানে একটা ডেমো বিলিং ফিল আপ করবো।
তো এমনি একটা দিয়ে দিচ্ছি, সিটি ঢাকা, কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে যে রেড মার্ক করা যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে। তো আপনি এখানে পোস্টাল কোড একটা দিয়ে দিবেন, তারপর ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি। আমার মেইল অ্যাড্রেসটা যা আছে সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা আমি র্যান্ডমলি দিচ্ছি, কারোর সাথে মিলে গেলে মাফ করে দিন। তো তারপর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব, সেভ করে নিই। প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে যদি আমি দেখি একটা পার্সেস নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে। আমি পার্সেস সেট আপ করতে যাই, তার জন্য আমাকে এই ইভেন্টটা লাগবে। তো এই ইভেন্টটা আমি কপি করে নিচ্ছি। পার্সেস করার পর আমি কি কি পার্সেস করছি তার যাবতীয় ডাটা এখানে কিন্তু চলে আসছে। তো আমাকে একটা পার্সেস ইভেন্ট ক্রিয়েট করতে হবে। তো পার্সেস ইভেন্ট করার জন্য আমি যে ইনিশিয়াল চেকআউটটা আছে সেটাই কপি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওই যে ট্যাক্সের মাধ্যমে নতুনভাবে ক্রিয়েট করতে পারেন। আপনি যত ক্রিয়েট করবেন তত আপনার স্কিল বা দক্ষতা বাড়বে, সেটা আপনার জন্য ভালো। আমি যেহেতু পারি তার জন্য আমার জন্য এটা ক্রিয়েট করা সহজ হয়ে গেছে। আপনি আপনার মতো করে করবেন। তো এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে কি দিতে হবে, পার্সেসটা খুঁজে বের করতে হবে। তো পার্সেস দিয়ে দিলাম। তারপরে অবজেক্ট প্রপার্টিস, এটা ইনিশিয়েট চেকআউট থেকে কি হবে, পার্সেস পার্সেস। তো এখানে যেভাবে আছে ঠিক সেমভাবে এখানে দিয়ে দিচ্ছি পার্সেস। এখানে যাবতীয় ইনফরমেশন সব ঠিক থাকবে। এখানে একটা আইডি দিতে হবে, সেটা হচ্ছে অর্ডার আইডি। যে অর্ডারটা দিলাম তার একটা আইডি আছে। এখানে কি দেখাচ্ছে, অর্ডার নাম্বার দেখাচ্ছে, অর্ডার আইডি। তাই হ্যাঁ অর্ডার নাম্বার আর অর্ডার আইডি সেম। তার জন্য আমাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, ই কমার্স, তারপর কি করতে হবে, ট্রানজ্যাকশন আইডি। তো এটা আমি ভেরিয়েবলটা ক্রিয়েট করে নিই, এটা কপি করে নিলাম, এখানে দিয়ে দিই অর্ডার আন্ডারস্কোর আইডি। তারপর একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই ঠিক সেমভাবে। এটা কি, সরি এদিক না, ডাটা লেয়ার ভেরিয়েবল। তারপরে প্রথমে কি হবে, ই কমার্স ডট, তারপর কি হবে, ট্রানজ্যাকশন আইডি। কপি করলাম, এখানে দিয়ে দিচ্ছি, এখানে নামটাও দিয়ে দিচ্ছি ট্রানজ্যাকশন আইডি, এটা সেভ করে দিব। সব কিছু হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে টিগারটা কি দিতে হবে। এখানে ইভেন্ট কি ছিল, পার্সেস, এখানে পার্সেস ইভেন্টটা ছিল। তো পার্সেস ইভেন্টের জন্য একটা টিকার ক্রিয়েট করতে হবে, তার জন্য আমাকে একটা টিকার ক্রিয়েট করে দিতে হবে। ক্লিক করব, তারপর কাস্টম ইভেন্ট, তারপর এখানে পার্সেস দিয়ে দিচ্ছি। তো এখানে টিকার হিসেবে পার্সেস দিয়ে দিলাম, তারপর সেভে ক্লিক করব। তারপরে এখান থেকে সেভে ক্লিক করব। তো আমার দেখেন এখানে কি কি ট্যাক্স সেট আপ করলাম। তো এখান দেখি একটা প্রিভিউ দিয়ে দেখি, পরে দেখতেছি কি কি ট্যাক্স সেট আপ করলাম। তো দেখেন পেজ ভিউটা একটা ফায়ার হয়েছে। তারপরে একটা প্রোডাক্ট ভিউ করি, ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। তারপরে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট ট্যাগ ফায়ার হয়েছে। তারপরে ভিউ কার্ট করি, ভিউ কার্ট কিন্তু কাস্টম একটা ছিল, ভিউ কার্ট ফায়ার হয়েছে। তারপর প্রসিড টু চেক আউট করি, দেখেন চেক আউটের ট্যাগটাও ফায়ার হয়েছে। তারপরে যদি পারচেস করি, দেখেন পারচেস ট্যাগটাও ফায়ার হয়েছে। তার মানে আমার কি যতগুলো ট্যাগ যে সেট আপ করছি সবগুলো ট্যাগের সেট আপটা ঠিক আছে। তার যদি পরে যদি আমি একটু
ফেসবুক ইভেন্ট ম্যানেজারে চলে যাই। ইভেন্ট ম্যানেজারে চলে আসার পর আমি যদি দেখি এখান থেকে দেখেন কি কি আছে। প্রথমে কি করেছিলাম, পেজ ভিউ, তারপরে ভিউ কার্ট, ভিউ কন্টেন্ট, তারপরে অ্যাড টু কার্ট, পারচেস, সকল ডাটাই কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমি ভিডিও শুরু থেকে যতগুলা ট্যাগ সেট আপ করলাম সবগুলা ট্যাগ সেট আপ কিন্তু ঠিক আছে। কি কি সেট আপ করেছিলাম আবার একটু দেখি। পেজ ভিউ সেট আপ করেছিলাম, তারপরে ভিউ কন্টেন্ট, তারপরে অ্যাড টু কার্ট, তারপরে ভিউ কার্ট, ইনিশিয়েট চেকআউট। তো এই ট্যাগগুলো সেট আপ করার মাধ্যমে আমার কিন্তু ফেসবুক ওয়েব কনভার্সন ট্যাগিংয়ের যে পার্টটা সেটা কিন্তু শেষ হইলো। তো এই পর্যন্ত যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পরের অংশে আমরা দেখব কিভাবে GA4 এর ট্যাগ কনফিগারেশন করতে হবে এবং কি GA4 এর মাধ্যমে যেভাবে সার্ভার সাইড ট্যাগগুলো সেট আপ করতে হয় সেই বিষয়গুলো দেখব। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কি বিষয়ে ভিডিও চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। কোনো ধরনের সমস্যা হলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেইল করতে পারেন। তো আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।